নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, শুক্র অভিযানে সঙ্গী পেল ভারত, হাত মেলালো চতুর্থ সুখী দেশ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, ইসরোর শুক্র অভিযানে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। সেই শুক্রযাত্রায় এবার তারা পাশে পেয়ে গেল আরও একটা দেশকে, যা অবশ্যই ইসরোর জন্য বড় পাওনা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তার জয়ধ্বজা উড়িয়ে এবার নতুন অভিযানে পা রেখেছে। যদিও কিছুদিন আগে পর্যন্ত ইসরো একটু দোলাচলে ছিল, কেননা কেন্দ্র এই মিশনে ছাড়পত্র দেয় কিনা সেদিকে নজর রেখেছিল তারা। বর্তমানে সেই ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভা দিয়ে দিয়েছে বন্ধুরা, ফলে আর কোনো বাধাই রইল না, শুক্র অভিযান হচ্ছে। এবার সেই শুক্র অভিযানে ইসরো পাশে পেয়ে গেল আরও একটা দেশকে, যারা ইসরোর সঙ্গে হাত মিলিয়ে এই অভিযানের সঙ্গী হচ্ছে। ইসরোর এই মিশনের নাম হচ্ছে ভেনাস অরবিটার মিশন। শুক্র গ্রহের কাছে পৌঁছে এবার ইসরো পরীক্ষা করবে, জানার চেষ্টা করবে শুক্রের আবহাওয়া, তার ভূতত্ত্ব, নানান ধরনের বৈজ্ঞানিক তথ্যাবলী। এই মিশনে তারা এটাও পরীক্ষা করবে যে সূর্য থেকে ছুটে আসা তড়িতাহিত কণার সঙ্গে শুক্র গ্রহের আবহাওয়া ও এক্সোস্ফিয়ারের কী ধরনের বিক্রিয়া হয়। ঠিক এই কাজেই ইসরোর পাশে দাঁড়িয়েছে সুইডেন। সুইডিশ ইনস্টিটিউট অফ স্পেস ফিজিক্স একটি হালকা ওজনের যন্ত্র দিচ্ছে, যা এই বিক্রিয়া সম্বন্ধে খোঁজখবর দিতে পারবে। আগামী 2028 সালে ইসরো শুক্র অভিযানে যান পাঠাতে চলেছে, অন্তত এখনও এমনটাই স্থির আছে। এই অভিযানের জন্য কেন্দ্র 1236 কোটি টাকা ধার্য করেছে, যার মধ্যে কেবল মহাকাশ যানটিতেই খরচ হবে 824 কোটি টাকা। অর্থাৎ বরাদ্দের সিংহভাগই খরচ হবে শুক্র পাঠানোর জন্য যে মহাকাশ যানের ব্যবহার করা হবে তার পিছনেই। তাহলে বন্ধুরা, জানতেই পারলেন যে এবার শুক্র অভিযানে ইসরো এগিয়ে গেছে আর পাশে পেয়েছে আরেকটি মিত্র দেশ সুইডেনকে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে আরও দারুণ দারুণ তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।